এতে নাকি ভয়তে হড়াম করে একটা আমের ডাল পড়লো ভেঙে, উনি ও বাবা বলে আমাদের কাছে আবার আচ্ছা। তা যখন রাত 2টো বাজে সেই সময় একটাই প্রবলেম দেখলাম, মানে কুটকাট আওয়াজ। আমি মায়ের মন্দিরেই বাবার স্থানেই শুয়ে। বন্ধুরা, তো আজকে আমি চলে এসেছি শিবনিবাস। শিবনিবাস সব থেকে পুরনো শ্মশান, যেটাকে অনেকবার বলেছি তোমাদেরকে, ঘন ঘোষের চড়া। একজনকে পেয়ে গেছি, তো তিনার মুখ থেকে শুনবো। নামটা আমাদের এখানে এক বড় সাধু বাবা এসেছিলেন। আচ্ছা। তিনি নামটা রেখে গিয়েছিলেন, বলেছিল বাবা তোমরা এখানে সুস্থভাবে বাবা ভোলেনাথের স্থান করে পুজো করলে দেখবা ঠাকুর তোমাদেরকে মঙ্গল রাখবে। কিন্তু আমরা বাবার নামে, সেই বাবার নামেই আমরা নামটা রেখেছি শিবনিবাস গুপ্ত কৈলাস। এখানে নাকি আমাদের এক জটা বাবা আছে, মানে যে তিথি লক্ষণেই বেরোয়। এটা মানে কোথা দিয়ে বেরোয়? আমাদের এই নদীর এই শ্মশানটা আছে ওই দিক দিয়ে, এই দিকে আছে। এখানে যে একটা শ্মশান আছে, তো তুমি জানো শ্মশানের চিতাটা কোথায় ছিল? হ্যাঁ, অবশ্যই জানা আছে। শ্মশানের নামটা বলবে? শুনে এসছি ঘন ঘোষের চড়া। এখন বর্তমান আমাদের এক বাবা এসেছিল, এখানে আসার পর তিনি আমাদের এই শিবনিবাস গুপ্ত কৈলাস নাম করেছেন। তিনার জন্যে আমরা তিনার নামটা ধরে বাবাকে আমরা এখন ভক্তিমঙ্গল এবং কি বাবার নামে প্রতি বছরে 24শে ডিসেম্বরে আমরা পূজা পাঠ করি। আচ্ছা, এই যে গুপ্ত কৈলাস, সেখানে তো শ্মশান ছিল। এটা হচ্ছে গুপ্ত কৈলাস, সেখানে তো শ্মশান ছিল। তো শ্মশান মানে তো ভূত পেতের বাস। আর এমনি তো জঙ্গল, চারিদিকে জঙ্গল, গ্রাম তো অনেক দূর। এখানে তোমরা আসো, তোমাদের কোনো ভয় টয় লাগে না? এখানে কি ভূত টুত আছে কোনো? না, ভূত টুত দেখিনি, কিন্তু আমাদের যেহেতু বাবা আছে ভোলে বাবা, ওনার কারণে আমরা আজ 10 বছর ধরে এটা পরিচালনা করছি। আজও কিছু আমরা দেখিনি। আমার ঠাকুমা দাদু এদের কাছে শোনা আছে এখানে নাকি আমাদের একটা জটা বাবা ছিল। তিনি আজ নেই, তিনি চলে গিয়েছেন। আচ্ছা, আমি শুনেছিলাম যে এখানে নাকি এই যে সামনে একটা দাসপাড়া আছে, ওই পাড়ার কিছু লোক, মানে ওনারা তো ছাগল টাগলের ব্যবসা করে, তো পাতা টাতা কাটার জন্য এই বাগানে ঢুকেছিল। তো সন্ধেবেলা দেখছে মরমর মরমর করে গাছের ডাল অটোমেটিকলি ভেঙে যায়। তারপরে কাছে এসে দেখে গাছের ডাল ভেঙে পড়ে আছে, কিন্তু আশেপাশে দেখে কেউ নেই। এটা কি তুমি এমন ঘটনা তোমার জানা আছে? হ্যাঁ, এমন ঘটনা আমার এক বন্ধুই আমাকে বলছিল। সন্ধেবেলা আমার এই বাবাস্থানে এসেছিল, উনি বাড়ি যাচ্ছিল, যেতে যেতে নাকি ভয়তে হড়াম করে একটা আমের ডাল পড়লো ভেঙে, উনি ও বাবা বলে আমাদের কাছে আবার ব্যাক আসলো। তারপরে আমরা সবাই মিলে ওকে আবার বাড়িতে দিয়ে আসলাম। কৈলাস তো আমরা নাম শুনেছি, সেই একদম কৈলাস, সেখানে কেউ কিন্তু যেতে পারে না। আর এই কৈলাসে সবাই কিন্তু আসতে পারে। তা কৈলাসের মধ্যে কি আছে? স্বয়ং বাবা কি কৈলাসে আছে? ভোলে বাবা, আমাদের ভোলে বাবা যদি কৈলাসে থাকে, তাহলে আমরা আজকে কৈলাস যে ঘন ঘোষের চড়া শ্মশানটা এখন কৈলাসে পরিণত হয়েছে, সেই কৈলাসে এসছি আজকে আমরা ভিডিও বানাতে। কৈলাসে দেখবো আমরা কি কি আছে, বা এইখানে শ্মশান ছিল, শ্মশানের চিতাটা কি আজও আছে নাকি মিলিয়ে গেছে। আজ থেকে আমি 50 বছর পিছনের ঘটনা বলছি। সব থেকে শিবনিবাসে যদি কোনো শ্মশান থেকে থাকে, সেটা কিন্তু এখানেই আছে, ঘন ঘোষের চড়ার শ্মশান। আর কিন্তু কোনো শ্মশান ছিল না। তারপরে তো অনেক শ্মশান হয়েছে, নবচড়া শ্মশান, রামের ট্যাগ। তার আগে আপনার ব্রিজের এখানে নতুন একটা সুন্দর শ্মশান হয়েছে, কিন্তু এটাই কিন্তু ঘন ঘোষের চড়া শ্মশান, যেটা কিন্তু কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকেই এই শ্মশানটা ছিল। বা এখন কিন্তু সেই শ্মশানটা মিলিয়ে গিয়েছে, হয়ে গিয়েছে সেটা কৈলাস। তো আজকালকার ছেলেরা সেই শ্মশানের যে একটা ইতিহাস ছিল, সেই শ্মশানের মানে স্মরণ রাখার জন্য, যাতে শ্মশান ছিল এখানে একটা মনে রাখে সবাই, যে সব থেকে পুরনো শিবনিবাসের মতন ধামের জায়গায় শ্মশান ছিল। সেই শ্মশানের নামটা আমরা মুছে দেব না, তো মোছেনি, নামটাকে চেঞ্জ করে কৈলাস রাখা হয়েছে। তো কৈলাসে গুপ্ত কৈলাস, তো গুপ্ত কৈলাসে আমরা দেখব কোথায় কোথায় কি কি আছে। এখানে কি সত্যি বাবা কৈলাসের কিছু স্মৃতি আছে নাকি নেই, সেটা আমরা দেখব। নাকি এখানে শুধু ভূত বাস করে, নাকি এখানে ছেলেরা। আচ্ছা, তোমরা যে এখানে রাত একা একাই ছিলাম। আচ্ছা, কিন্তু আমার কোনো ভয় টুটি লাগেনি। আচ্ছা। যখন রাত 2টো বাজে সেই সময় একটাই প্রবলেম দেখলাম,
মানে কুটকাট আওয়াজ। আমি মায়ের মন্দিরেই বাবার স্থানেই শুয়েছিলাম একা কুটকাট একাই। কুটকাট হ্যাঁ, করে একটা কুটকাট আওয়াজ আওয়াজ হচ্ছিল। হচ্ছিল। তাই আওয়াজটার পরে আমি বাইরে বেরিয়ে এসে দেখছি কোথায় কিছু নেই। তারপর আমি তখন নিজে নিজে মনের মধ্যে কেমন একটা চুমকানি মতো আসলো। আচ্ছা তখন আমি নিজে নিজেই আমার বাড়ি যাওয়া শুরু করলাম। আচ্ছা আচ্ছা, চলো এবার শ্মশান, পুরো শ্মশান তো নয়, এটা গুপ্ত কৈলাস। গুপ্ত কৈলাস দেখবো আমরা কেমন হয়, চলো তো। হ্যাঁ, দেখুন। চলো বন্ধুরা, এই যে গুপ্ত কৈলাস, মুখেই কিন্তু একটি গেট, একটি বাঁশের তৈরি রেলিং এর গেট দেখতে পাচ্ছি আমরা। এবার আমরা গুপ্ত কৈলাসের ভিতরে যাব। কখনো আমি যাইনি, এই গুপ্ত কৈলাস কেমন হয় বা আমি কোনোদিন চোখেও দেখিনি। আজকে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু গুপ্ত কৈলাস ঢুকে গেছি। তো এখানে সত্যি সত্যি একটা গুপ্ত কৈলাস, যেটা গুপ্ত কৈলাসে বাবার স্থান হয়। এখানে কিন্তু একটা স্থান আমি দেখতে পাচ্ছি, দুই সাইডে দুইখানি ত্রিশূল এবং একটি ঘট। ঘরটা কিন্তু জল ভর্তি আছে, আর মাঝখানেও একটা ত্রিশূল আছে, আর একটি পাথরের শিবলিঙ্গ যেমন হয় আর কি, সেমন একটা শিবলিঙ্গ আর একটা বেদিও কিন্তু করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু মনে হচ্ছে যেন পুজো পাঠ হালকা পাতলা একটু হয়, যেহেতু ধূপদানি রয়েছে, গ্লাস জল, বাবার একটি থালা, আর সুন্দর জায়গা। পরিবেশটা কিন্তু অপরূপ, একদম বাবা যে কৈলাসে থাকে ঠিক সেমনটি লাগছে। আর সাইডে একটা কুঁড়ে ঘর টাইপের আছে, কুঁড়ে ঘরের মধ্যে কি আছে সেটাও আমরা দেখার চেষ্টা করব। চলো, এখানে একটা কিন্তু এই যে বাঁশের তৈরি কিন্তু একটা ঘর, যেহেতু রামের কুঁড়ে ঘর যেমন ঠিক তেমনটাই একটা ঘর কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু একটি ভোলে বাবা যে মহাকাল যাকে বলা হয়, এই যে মহাকালের কিন্তু মূর্তি এখানে একটা রাখা আছে, অনেকটা হালকা একটু নোংরা চোংরাও হয়ে আছে দেখতে পাচ্ছি। এখানেও বাবাকে পুজো করা হয়, বা তীর কাঠি, ত্রিশূল, একটি সাপ, আর এই যে বাবার হাতে ত্রিশূল, এই যে বাবা কিন্তু এখানে একটা আছে। সাইডে মায়ের মূর্তি, দুই সাইডে দুটো একটি ঘড়ি, হ্যাঁ ঘড়িটাও ঠিক রাইট টাইম চলছে। বর্তমান দুপুর 2:07 হয়ে গেছে। আর চলো এবার আমরা, দেখা হয়ে গেল গুপ্ত কৈলাসে। সত্যি সত্যি বাবা কিন্তু এখানে রীতিমতন বিরাজ করছেন। ঘরটরগুলো অনেকটা পুরনো হয়ে গেছে, ভেঙে চড়ে গেছে, ছেলেরা নিশ্চয়ই আবার শাড়ি টাড়ি নিচ্ছে নতুন করে। আর এখানে বলছে একটা ডিসেম্বরে অনুষ্ঠান হয়, সেহেতু তখন আমি এসে আর একটা ভিডিও বানিয়ে দেবো। আর এই কৈলাসে কিন্তু এই যে কল কিন্তু একটা বসিয়ে নিয়েছে, যেহেতু থাকতে গেলে তো একটা জলের ব্যাপার আছে, তো লাইটও আছে বলছে। আর এইবার আমরা দেখব কোথায় সেই শ্মশানের চিতাটা ছিল। চলো চলো বন্ধুরা, এইবার আমরা দেখব সেই ঘন ঘোষের চড়ায় যে শ্মশান ছিল। থাক থাক, ওটা কাছে আছে। আচ্ছা চলো, এবার এই যে চিতাটা কোথায় ছিল সেখানটা এবার যাব। রীতিমতন আমি একদম চিতার কাছে কিন্তু চলে এসেছি। এইখানে কিন্তু সেই শ্মশানের চিতা ছিল, যেটা ঘন ঘোষের চড়া শ্মশান বলছি। এখানে কিন্তু সেই চড়া শ্মশানের চিতা, এই যে সেখানে কিন্তু এখন আর কোনো রকম অস্তিত্ব নেই। এখানে জঙ্গল, পুরো জঙ্গলই বেঁধে গিয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর একটা চিতা ছিল আজ থেকে 50 বছর আগে। আর চারি সাইডে কিন্তু এই যে জঙ্গল, আমবাগান, এখানে এইরকমই দেখা যাবে। আর এই যে ফুল বাগান তৈরি হয়ে গেছে, যেটা বনফুল বলা হয়। আর জানি না এইখানে একটা শিমুল গাছের গোড়ায় এই পাত্রতে জল রাখা হয়েছে কেন, সেটা আমি শুনবো, যেহেতু এখানে আছে একটি ভাই। আর সব থেকে বিশিষ্ট যে কৈলাস, না কৈলাসটা কিন্তু অতি সুন্দর, যেহেতু এইটা এই যে চূর্ণী নদীর ধারেই কিন্তু অবস্থিত। দেখো চূর্ণী নদীর ধার, আর চূর্ণী নদীটা কিন্তু আমাদের কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে যেখানেই ভিডিও বানাতে যায় সেখানেই তোমরা ভাবো যে এই রবীন্দ্রার ভিডিওতে শুধু চূর্ণী নদী ছাড়া কি অন্য কোনো নদী নেই। সত্যি বন্ধুরা, যত শ্মশান আছে কিন্তু এই চূর্ণী নদীর ধার দিয়েই, ঠিক আছে, আরও আছে, সব দেখাবো। আর চূর্ণী নদীটা কিন্তু অতি সুন্দর নদী, যেহেতু এই নদীর জল কিন্তু 6 মাস খারাপ থাকে। বাংলাদেশের চিনির মিল থেকে, দর্শনা একটা চিনির মিল আছে, ওই মিলের জল কিন্তু পচা জল ছাড়ে। আর এই জল দেখছেন কালো হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক রকম কথা চলেছে, কিন্তু জলের কোনো পরিবর্তন করা যায়নি এখনো পর্যন্ত। তো আগামী দিনে জানি না এই জলটা ভালো পাবো কিনা আমরা। আর এই যে
কৈলাস, যে গুপ্ত কৈলাসের এই যে খুব সুন্দর মনোরম দর্শন, এই যে ফুল গাছ কিন্তু চারিদিক দিয়ে লাগানো আছে দেখতে পাচ্ছ তোমরা, আর এই পাহাড়ি পাহাড়ি এলাকা করে রেখেছে। প্রত্যেকটা শ্মশানেই কিন্তু নদী নালা খাল বিল থাকে, আর এই শ্মশানেও আছে। শ্মশান তো এখন আর শ্মশান নেই, এখন হয়ে গেছে গুপ্ত কৈলাস। যাই হোক, আর বট গাছ, অশ্বত্থ গাছ কিছু একটা থাকে ওখানে, ছোট ছোট অশ্বত্থ বট গাছও কিন্তু আছে, এই যে রীতিমতন ছেলেরা লাগিয়েছে। বা পাকড় গাছ কিছু একটা থাকবেই থাকবে, এটাই হবে শ্মশানের কিন্তু মূল 1 নম্বর। আর শ্মশানের নাম কি সেটা বললাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই।